বিভিন্ন ফসলে গাছে ক্যালসিয়ামের অভাব হলে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রায় 25 থেকে 30% আপনার জমিতে ফলন কমে যেতে পারে এবং 90% কৃষক বন্ধু গাছে ক্যালসিয়াম স্প্রে মোটেও করে না। তাই বিভিন্ন ফসলে গাছে যে ক্যালসিয়ামের চাহিদা মেটাতে পারে না, যার কারণে ফলন কিন্তু অনেক গুণ কমে যায়। তাই আজকের এই ভিডিওতে জানাবো ক্যালসিয়ামের অভাব হলে গাছে কি ধরনের সিমটম বা লক্ষণ দেখতে পাওয়া যায়। তো আজকের এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, তাহলে জানতে পারবেন ক্যালসিয়ামের অভাবে আপনার জমিতে কি ধরনের সমস্যা হচ্ছে। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল। এখন আমি যে সমস্ত কথাগুলি বলবো একটু মনোযোগ সহকারে শুনবেন, কারণ 90% কৃষক বন্ধু গাছে ক্যালসিয়াম স্প্রে করে না। তাই গাছের ক্যালসিয়াম কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা গাছে ক্যালসিয়াম অভাব হলে কি ধরনের সিমটম বা লক্ষণ দেখতে পাওয়া যায় সব কিছু জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আলোচনা করি বেগুনের ক্যালসিয়ামের অভাব বা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি। ছবিতে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি, অর্থাৎ ক্যালসিয়ামের অভাব হলে বেগুনের যে ফল সেই ফলে এই ধরনের সিমটম বা লক্ষণ দেখতে পাবেন। তাই অবশ্যই বেগুন গাছে মাঝে মাঝে ক্যালসিয়ামটা অবশ্যই স্প্রে করবেন। এখন বর্তমানে যে সমস্ত দাদা ঝিঙে চাষ করছেন দেখবেন ছোট ছোট ফলগুলি হলুদ হয়ে শুকিয়ে যায়। এটা অনেক সময় ক্যালসিয়ামের কারণে হয়ে থাকে, ছবিতে যেটি দেখতে পাচ্ছেন। তাই এই ঝিঙে গাছে অবশ্যই কিন্তু মাঝে মাঝে ক্যালসিয়াম স্প্রে করবেন। এবং যারা লাউ চাষ করছেন দেখবেন লাউয়ে যে ছোট ছোট ফলগুলি পচে যায়, এই ফল পচার পেছনে যে মূল কারণ হচ্ছে সেটা হচ্ছে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি। তাই এই জায়গাতে আমরা অনেকে ক্যালসিয়াম স্প্রে করি না। তো এই রকম যদি আপনার ছোট ছোট ফল পচে যায় তো অবশ্যই ক্যালসিয়াম স্প্রে করবেন, কারণ এটি হচ্ছে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি। এবং যে সমস্ত দাদা লঙ্কা চাষ করছেন ভালো করে খেয়াল করে দেখবেন যে লঙ্কা গাছের যে বোটা থেকে নিচের অংশ যে পচে যায় সেটা কিন্তু আপনার ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির কারণে হয়ে থাকে। এটা কিন্তু অবশ্যই ক্যালসিয়াম এই জায়গাতে অবশ্যই স্প্রে করবেন। যে সমস্ত দাদা টমেটো চাষ করেন ভালো করে খেয়াল করে দেখবেন যে টমেটো যে ফল সেই ফলের নিচে শক্ত পচন হয়, যেটার নাম হচ্ছে ব্লুজুম অ্যান্ড রট, অর্থাৎ ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির কারণে এই রোগটি হয়ে থাকে। তাই এই রকম সিমটম বা লক্ষণ দেখা দিলে আপনার গাছে মাঝে মাঝে ক্যালসিয়াম অবশ্যই স্প্রে করবেন। তাই বুঝতে পারছেন যে ক্যালসিয়ামের কতটা গুরুত্বপূর্ণ আছে। এবং যারা কলা চাষ করছেন দেখবেন কলার যে কচি পাতা সেই কচি পাতা একদম জড়িয়ে যায়, অর্থাৎ পাতা মুড়িয়ে যায়। এটা হচ্ছে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির কারণে হয়ে থাকে। তাই কলা গাছেও আপনি মাঝে মাঝে ক্যালসিয়ামটা অবশ্যই স্প্রে করবেন। এবং এখন যারা বর্তমানে আম চাষ করছেন দেখবেন কিছু কিছু বাগানে আমের একটি রোগ দেখতে পাওয়া যায়, সেই রোগটির নাম হচ্ছে ব্ল্যাক টিপ। এই ব্ল্যাক টিপটি মূলত ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির কারণে হয়ে থাকে। দেখবেন আমের যে ফল সেই ফলের নিচে কালো একদম ব্ল্যাক স্পট পড়ে, এটা হচ্ছে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির কারণে হয়ে থাকে। তাই এই জায়গাতে কিন্তু আপনাকে মাঝে মাঝে ক্যালসিয়ামটা স্প্রে করতে হবে। এবং যারা লিচু চাষ করছেন দেখবেন লিচুর ফল ফেটে যায়, এটা হচ্ছে মূলত ক্যালসিয়াম এবং বোরন ডেফিসিয়েন্সির কারণে হয়ে থাকে। তাই লিচুর বাগানে অবশ্যই ক্যালসিয়ামের সাথে বোরনকে মিশিয়ে অবশ্যই স্প্রে করবেন। যে সমস্ত দাদা ধান চাষ করছেন দেখবেন ধানের যে পাতার যে অগ্রভাগ সেখান থেকে একদম পচতে শুরু করে, যেটা হচ্ছে আপনার
ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির কারণে হয়ে থাকে। তবে বিএলবি অর্থাৎ ব্যাকটেরিয়াল লিভ ব্লাইটের মতো দেখতে হলেও এটা কিন্তু আপনার হচ্ছে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির কারণে হয়ে থাকে। বিএলবি যদি আপনি চিনতে চান সে বিষয়টা হচ্ছে একটু আলাদা, কিন্তু এই ক্যালসিয়ামের প্রথম লক্ষণ হচ্ছে যে ধানের যে অগ্রভাগ পাতার সেখানে দেখবেন যে পচন ধরতে শুরু করে, তখন আপনাকে বুঝতে হবে এটি হচ্ছে আপনার ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির কারণে হচ্ছে। যে সমস্ত দাদা আলু চাষ করেন ভালো করে খেয়াল করে দেখবেন যে আলু ওপর থেকে খুবই সুন্দর দেখতে, কিন্তু আপনি আলুটাকে যখন কাটবেন ভিতরের অংশ দেখবেন যে এক ধরনের ব্ল্যাক স্পট পড়ছে। এই রোগটিকে বলা হয় ব্ল্যাক হার্ট। এটি মূলত হয়ে থাকে আপনি যখন আলুটাকে সংগ্রহ করবেন আপনার গুদামে, সেই জায়গাতে যদি আপনার অক্সিজেন ভালোভাবে চলাচল না করে সেক্ষেত্রে এই রোগটি বেশি দেখতে পাওয়া যায়। তাই এই জায়গাতে আপনি যদি ক্যালসিয়াম এবং বোরন স্প্রে করতে পারেন তাহলে এই রোগের যে প্রভাব সেটা কিন্তু অনেকটা কমে যায়। এই ব্ল্যাক হার্ট রোগটি কিন্তু মারাত্মক। আলু আপনার গুদামে বা হিমঘরে স্টক করার পরে এই রোগটি দেখতে পাওয়া যায়। এই রোগটি হচ্ছে আপনার ব্ল্যাক হার্ট। তাই এই রোগকে কন্ট্রোল করার জন্য আপনার আলু গাছে অবশ্যই মাঝে মাঝে ক্যালসিয়াম স্প্রে করবেন। যে সমস্ত দাদা ফুলকপি চাষ করছেন ছবিতে যেটি দেখতে পাচ্ছেন এই ধরনের সিমটম দেখতে পাওয়া যায়। তবে এই রকম আরও দুটি সিমটম আছে, সেটা হচ্ছে আপনার ব্যাকটেরিয়াল সফরট এবং অল্টারনেরিয়া লিপ স্পট। তবে সেই রোগ দুটি কিন্তু সম্পূর্ণ আলাদা। তবে ছবিতে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির কারণে হয়ে থাকে। এবং ভালো করে খেয়াল করে দেখবেন যে বাঁধাকপি বা ফুলকপির যে পাতার যে কিনারা ধারাধার আপনারা দেখবেন যে পচন ধরতে শুরু করেছে, এটি মূলত ক্যালসিয়ামের অভাবে হয়ে থাকে। তাই এই জায়গাতে আপনার মাঝে মাঝে অবশ্যই ক্যালসিয়াম স্প্রে করবেন। যে সমস্ত দাদা পেয়ারা চাষ করেন দেখবেন ছবিতে যেটি দেখতে পাচ্ছেন এই ধরনের সিমটম দেখতে পাওয়া যায়, এটা মূলত ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির কারণে হয়ে থাকে। তাই পেয়ারা গাছে মাঝে মাঝে কিন্তু ক্যালসিয়াম স্প্রে করা খুবই জরুরি। এখন বর্তমানে যে সমস্ত দাদা শশা চাষ করছেন ভালো করে খেয়াল করে দেখবেন যে গাছের যে বৃদ্ধি সেটা কিন্তু কমে গেছে, গাছ থমকে দাঁড়িয়ে গেছে। তাই তো এটা মূলত দুইটি কারণ হয়ে থাকে। প্রথম কারণ হচ্ছে সাদামাছি মাকড় চষি পোকা পাতার রস শোষণ করে, যার ফলে গাছের গ্রোথটা কমে যায়। তাই এই সিমটম হলে আপনার কিন্তু গাছের অবশ্যই সাদামাছি চষি পোকা মাকড়ের বিষ অবশ্যই স্প্রে করবেন। তবে আরেকটি কথা আপনাদের বলে রাখি, যেটা হচ্ছে 2 নম্বর কারণ, যে আপনার গাছে সাদামাছি চষি পোকা মাকড় কোনো পোকাই নাই, তবুও আপনার গাছ থমকে দাঁড়িয়ে যাচ্ছে, গাছের বৃদ্ধি হচ্ছে না। ছবিতে যেটি দেখতে পাচ্ছেন এই ধরনের সিমটম হয়ে যাচ্ছে, তখন আপনাকে বুঝে নিতে হবে যে গাছে যে সাদামাছি চষি পোকা নাই তবুও কেন হচ্ছে। এটা মূলত ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি অর্থাৎ ক্যালসিয়ামের অভাবে গাছের বৃদ্ধি কমে যায়, গাছ থমকে দাঁড়িয়ে যায়। অনেকে এটা ঠিক মতো বুঝতে পারে না, তখন আপনার সাদামাছি চষি পোকা মাকড়ের বিষ ঘন ঘন স্প্রে করার পরেও রেজাল্ট ঠিক মতো পায় না। তার কারণ কি, এই জায়গাতে আপনাকে বুঝে নিতে হবে যে এটা সাদামাছি চষি পোকা মাকড়ের কারণে নয়, এটি হচ্ছে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির কারণে গাছের বৃদ্ধি কমে যাচ্ছে, যার ফলে এই ধরনের সিমটম বা লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে। তাই শশা গাছে অবশ্যই মাঝে মাঝে ক্যালসিয়াম স্প্রে করা খুবই গুরুত্বপূর্ণ। নিশ্চয় সকলে বুঝতে পারছেন যে গাছে ক্যালসিয়ামের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। তাই যেটা বলবো যে প্রায় 90% কৃষক বন্ধু বিভিন্ন ফসলে ক্যালসিয়াম কিন্তু স্প্রে করে না। ক্যালসিয়াম যেটা পাওয়া যায় সব থেকে ভালো সেটা হচ্ছে যে মোটা ইউরিয়া দানার মতো ছবিতে যে দেখতে পাচ্ছেন এই ধরনের দানা হচ্ছে ক্যালসিয়াম, বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডে পাওয়া যায়। আপনারা সেই সমস্ত ক্যালসিয়াম গাছে অবশ্যই স্প্রে করবেন, তাহলে ক্যালসিয়ামের অভাব গাছে যেটা হয়ে থাকে যে সেই জায়গায় যদি আপনি ক্যালসিয়ামটা স্প্রে করতে পারেন তাহলে সেই যে খাদ্য উপাদান এই ক্যালসিয়াম সেটা গাছ পেয়ে যাবে, যার ফলে এই ধরনের যে সিমটম আপনারা বিভিন্ন রকম দেখালাম এইগুলো আর মোটেও হবে না।
বিভিন্ন ফসলের ক্যালসিয়াম সম্পর্কে আলোচনা করা তো অসম্ভব, তাই আমি বলবো যে আপনার বিভিন্ন ফসলে ক্যালসিয়ামটা অবশ্যই স্প্রে করবেন। কারণ ক্যালসিয়াম যদি গাছে ঠিকমতো যদি না পায় তাহলে আপনার জমিতে 25 থেকে 30% ফলন কিন্তু কমে যেতে পারে এবং ছবিতে যে সমস্ত সিমটম বা লক্ষণ আপনাদের দেখালাম সেইগুলো আপনার জমিতে হতে পারে। তাই আপনার জমিতে অবশ্যই মাঝে মাঝে ক্যালসিয়ামটা স্প্রে চালিয়ে যাবেন, তাহলে এই ধরনের সিমটম বা লক্ষণ আর মোটেও দেখতে পাবেন না এবং আপনার ফলন কিন্তু দ্বিগুণ হবে। তাই আপনার জমিতে অবশ্যই মাঝে মাঝে ক্যালসিয়ামটা স্প্রে করবেন। এই ক্যালসিয়ামের ডোজ কত? 15 লিটার ট্যাঙ্কিতে দিবেন 70 গ্রাম এবং তার সাথে ভালো রেজাল্ট পাওয়ার জন্য 15 লিটার ট্যাঙ্কিতে 30 গ্রাম একটু বোরন মিশিয়ে স্প্রে অবশ্যই করবেন। তাহলে বিভিন্ন ফসলে যে ব্লুজম অ্যান্ড রট অর্থাৎ ক্যালসিয়াম এবং বোরন যে ডেফিসিয়েন্সি সেটা কিন্তু 100% কন্ট্রোল হয়ে যাবে। নিশ্চয় আমার কথাগুলি প্রত্যেকে বুঝতে পেরেছেন। তো আপনারা প্রত্যেকে আজ থেকে আপনার গাছে ক্যালসিয়াম অবশ্যই স্প্রে করবেন। তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ বিভিন্ন ফসলে আমি যে সমস্ত কিছু আলোচনা করি সমস্ত কিছু আপনারা খুব সহজেই জানতে পারবেন। তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক। নমস্কার।